জামাত ইসলামীর অঙ্গীকার হচ্ছে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গঠন করা। আপনারা কি তাদের রাজি আছেন? সংগ্রামী হাজীগঞ্জবাসীর কথায় কথায় যারা বলতো আমাদেরকে পাকিস্তান চলে যাওয়ার জন্য, বিগত জুলাই আন্দোলনের মাধ্যমে তারাই তাদের মামার বাড়ি ভারতে চলে গিয়েছে পালিয়ে। শিবিরের একজন কর্মীও তাদের এই জন্মভূমি ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। চাঁদপুরের হাজীগঞ্জে ঐতিহাসিক জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এর প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিল ও সমাবেশে জনস্রোত রূপ নেয়। মঙ্গলবার 5ই আগস্ট দুপুরে হাজীগঞ্জের কেন্দ্রস্থল ঐতিহাসিক বড় মসজিদের সামনের প্রাঙ্গণ থেকে বিশাল র্যালিটি যাত্রা শুরু করে। বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার বিশ্ব রোডে গিয়ে এক বর্ণাঢ্য গণসমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর 5 আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন বলেন, গুম, খুন ও জুলুমের প্রতিবাদ করায় জামায়াতের নেতাদের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। লাখো নেতাকর্মীকে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবু আমরা আন্দোলন থেকে সরে আসিনি। 5 আগস্ট হচ্ছে সেই দিনের স্মারক, যেদিন গণ অভ্যুত্থানের শক্তিতে জনগণ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল। আজ শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু দুঃশাসনের ছায়া এখনো কাটেনি। আমরা সংস্কারপূর্বক একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছি, সংস্কার করুন, সংস্কারের পর জাতির নির্বাচন দিন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জামাত ইসলামীর এবং সেই দাবি পূরণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সভাপতি ভাইরা আমার, আমাদের অঙ্গীকার, জামাত ইসলামীর অঙ্গীকার হচ্ছে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গঠন করা। আপনারা কি তাদের রাজি আছেন? জামাত ইসলামীর অঙ্গীকার চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা। আপনারা কি তাদের রাজি আছেন? জামাত ইসলামীর নেতৃবৃন্দের অঙ্গীকার দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাতি এবং হাইজাকারি মুক্ত একটা দেশ গঠন করা। জামাত ইসলামীর আহ্বান হচ্ছে এই পর্যায়ে দেশ গঠন করতে হলে আল্লাহর আইন এবং শক্ত করে শাসন কায়েম লাগবে। আমরা 41 সাল থেকে দীর্ঘ 85 বছর এই স্লোগান দিয়েছি। জনগণ বুঝতে পারে নাই, অথবা জনগণকে আমরা বুঝতে পারি নাই, আল্লাহর আইনের সাথে মানুষ বুঝে নাই। আজকে প্রায় স্লোগান তাই শুরু হয়েছে। সব দল দেখা শেষ। জনতাকে হাজীগঞ্জবাসীকে আমরা আহ্বান জানাবো, একটা বারের মতো আল্লাহর আইন এবং শক্ত করে শাসন কায়েমের সাধনা গ্রহণ করুন। পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসনাত পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা তালিমুল কোরআনের সদস্য হাফেজ মীর হোসাইন, পূর্ব বরকুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর, পৌর ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সালাম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসাইন মজুমদার পড়ান। সংগ্রামী হাজীগঞ্জবাসীর কথায় কথায় যারা বলতো আমাদেরকে পাকিস্তান চলে যাওয়ার জন্য, বিগত জুলাই আন্দোলনের মাধ্যমে তারাই তাদের মামার বাড়ি ভারতে চলে গিয়েছে পালিয়ে। শিবিরের একজন কর্মীও তাদের এই জন্মভূমি ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নুল আবেদিন, সাবেক সেক্রেটারি শরীফুল্লাহ পাটোয়ারি, ছাত্র জনতা ও নেতাকর্মী সহ কয়েক শত অংশগ্রহণকারী। বক্তারা গণতন্ত্র, ন্যায় বিচার ও জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসমাবেশে দেশব্যাপী চলমান অন্যায়, অবিচার, চাঁদাবাজি ও জুলুমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। সাবলীল ও শান্তিপূর্ণ এই কর্মসূচির মধ্য দিয়ে হাজীগঞ্জের জনপদে রাজনৈতিক চেতনার নতুন স্ফুলন লক্ষ্য করা গেছে।
আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বেশিবাদের আস্তানা চালিয়ে দাও ঘুরিয়ে দাও বেশিবাদের আস্তানা শৈলসরের আস্তানা ঘুরিয়ে দাও সত্যের শাসন চাই সত্যের শাসন চাই আল্লাহর আইন চাই জবাব শিবির জনতা ঘরে তোলো একতা ঘরে ঘরে জানো আন্দোলনের আলো শহীদের রক্ত দেশে যাবে কোথায় কোথায় রঙ্গঝড় বাংলা কি তোর বাচ্চাদের কোথায় কোথায় বাংলা ছাড় আদেশে দুমুক্ত শেষ হয়নি যুদ্ধ রাজপথে জালো সংসদে Allah